চাঁদাবাজের হাত বদল করেছে, আমার অভিযোগ না, আপনার সহ আলোচক অভিযোগ করেছেন এবং আপনাদের দলের দিকে ইঙ্গিত করেছেন। এটি একটি প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে একইভাবে তিনি বলেছেন যে আপনাদের মধ্যে অনেক অন্তর্কন্দল আছে। আমিও এটা দেখছিলাম যে গতকাল শনিবারের কথা যদি বলি তাহলে 5 জেলা একত্রে বিএনপির মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এবং 42 জন আহত হয়েছে। ফরিদপুরে 12, চুয়াডাঙ্গায় 10, পটুয়াখালী 10, কিশোরগঞ্জ 5, টাঙ্গাইলে 5 জন বিএনপির অন্তর্কন্দলে আহত হয়েছে। দেখুন, আসলে বিএনপি চাঁদাবাজের দল না, বিএনপি হলো জনগণের দল। বিএনপি একবার ক্ষমতায় আসেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটাকে সুন্দরভাবে মানুষের যে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠিত করেছিল। চাঁদাবাজির কথা বলে একটা বড় রাজনৈতিক দলকে যারা ষড়যন্ত্রের বীজ বপন করতে চায় এখানে, তারা এই বিষয়টাকে সামনে আনতে চায় যে বিএনপি চাঁদাবাজি করে। আসলে তারা নিজেরাই চাঁদাবাজি করে। আপনি যদি বিষয়টা খুঁটিয়ে দেখবেন যে এই সমন্বয়কারী যারা আছে তারা তো এককভাবে আন্দোলনটা করে নাই। তাদেরকে আমরা ক্রেডিট দিই, কারণ কি তারা সামনের সারিতে ছিল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য। এর আগে কি বলেছেন উনি, যে আপনারা ফ্রন্ট লাইনে না গিয়ে পিছনের লাইনে থাকেন। কারণ ফ্রন্ট লাইনে যদি বিএনপি থাকে, আমার একটা নির্দেশনার মনে আছে, যেহেতু আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সার্বক্ষণিক আমাদের উপর উনি তদারকি করেছেন। আমরা আবার জেলাগুলির উপর তদারকি করেছি, জেলা আবার অন্য ইউনিটগুলির উপর তদারকি করেছে। কুমিল্লাতে যেদিন আপনার ছাত্ররা আপনার লাঠি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে বাইর হয়, সেটার যোগান দিয়েছিল কিন্তু বিএনপির ছেলেরা, ছাত্রদলের ছেলেরা, যুবদলের ছেলেরা। কিন্তু যখন তারা ফ্রন্টের সামনে চলে গেল, কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে যুবলীগ ছাত্রলীগ যখন তাদের অ্যাটাক করতো, তারা পারছিল না, তখন বাধ্য হয়ে আমাদের ছেলেরা, আমরা বললাম যে তোমরা পাশে থাকো এবং তোমরা সব করবা, কিন্তু ছবিগুলি যাতে তোমাদের না আসে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে হয়তো অনেকে মিছিলের সামনের সারিতে চলে গেল। এটা উনি দেখে রাতে আমাকে ফোন করলেন যে আপনার সামনের সারিতে কেন ছাত্রদল যুবদলের ছেলেরা কেন গেল। তখন আমাকে নির্দেশ দিল যে এরপরে যাতে না যায়। এরকম প্রতিটি জেলাকেই সাংগঠনিক সম্পাদকদেরকে এরকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পরে কি করলাম, যে তাদেরকে পিছনে থাকতে বললাম, কিন্তু যখন 1 তারিখ আসলো তখন কিন্তু উনি আমাদেরকে আবার নির্দেশ দিল যে না, যেহেতু গুলি করছেন তারা, এই অবস্থায় যদি বিএনপির ছেলেরা সামনে না থাকে তাহলে এটা প্রোটেকশন দেওয়া যাবে না, আপনারা সামনের সারিতে আবার চলে যেতে বলেন। আমরা আবার সামনের সারিতে চলে গেলাম। জীবনের রিস্ক আপনি এখন দেখেন যে কতগুলি লোক মারা গেছে এই শহীদ পরিবারগুলির মধ্যে। বিএনপির কতগুলা, বিএনপির তো প্রায় 600-র মতো লোক বিএনপির মারা গেছে। সুতরাং আমরা তো পিছিয়ে নেই। আমরা এই 17 বছর এই রাজপথ আমরা রাজপথে আন্দোলন করেছি, সমন্বয়করা তো আন্দোলন করেছে আপনার তাদের যে দাবিটা নিয়ে, সেটা হলো জুলাই থেকে তাদের সেই এর আগে করেছে, জুলাই থেকে আবার একটা চূড়ান্ত পর্যায়ে তারা নেমেছে। কিন্তু তারা যদি এখন অকৃতজ্ঞের মতো বলে যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি ওখানে ছিল না, তাহলে জাতি তাদেরকে অকৃতজ্ঞ হিসাবে বিবেচনা করবে। এবং এখানে এই চাঁদাবাজির ইতিহাস যদি এখন আপনারা পেপার পত্রিকায় যোগাযোগ মাধ্যমে আসছে, কিন্তু কারণ এই সমন্বয়কারীদের ব্যানারে এখন চলে আসছে আওয়ামী লীগ, হ্যাঁ, এবং তাদের ব্যানারে অসংখ্য আওয়ামী লীগের এই ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, তারা সমন্বয়কারীদের ব্যানারে চলে আসছে। এরপরে আপনার তারা চাঁদাবাজি করছেন। আমাকে কালকে একজন খুব বড় মাপের আপনার একজনই ব্যবসায়ী, তার এখানে আমার একটা রেস্টুরেন্ট আছে, তার ওখানে যাওয়ার পথে আমি রেস্টুরেন্টে বসলাম। আমি রেস্টুরেন্টে আসি শুনে ওইখানের একজন কর্মকর্তা আমার সাথে দেখা করলেন এবং বললেন যে স্যার, আমরা খুব বিপদে আছি। কেন? বলে এই দেখেন আপনার এইভাবে আমাদেরকে মেসেজ দেয় এই সমন্বয়কারী। এই মেসেজগুলো আমাকে দেখাইলো যে সমন্বয়কারী কীভাবে মেসেজ দিচ্ছে, আমাদের সাথে দেখা করতে চায়, খুব সুন্দর ভালো ভালো কথা বলে, কিন্তু মেসেজ দিয়ে আইসাই বলে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তা আমরা বললাম যে না, এটা সমন্বয়কারী যারা মূল সমন্বয়কারী তাদেরকে আপনারা জানান, তাদেরকে এরকম করার কথা না। এগুলি নিশ্চয়ই আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেপেলে, হ্যাঁ, তারা সমন্বয়কারীদের নাম ভাঙিয়ে চলছে। এই বিষয়গুলি যদি সমন্বয়কারীরা না দেখে, ঢালাওভাবে যদি এখন বিএনপির উপর ছাত্র যুবদলের উপর চাপিয়ে দেয়, তাহলে তারা কিন্তু এটার জন্য তাদের পরিণতি কিন্তু এটার জন্য তাদের ভুগতে হবে।